লিফলেটটা একটু খোলেন, লিফলেটটা খোলেন। এই দেখেন আপনি, এই দেখেন, এই পলাইছেন কেন বলুন, তাহলে বলেন, বলুন, হ্যাঁ বলুন, 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 হ্যাঁ। এখন পর্যন্ত প্রতীক দেওয়া নাই, তার আগে আপনার বাসায় বাসায় যাই ভোট চাইতে আছেন, হ্যাঁ বুঝি নাই। প্রমাণ দেন, প্রমাণ দেন, প্রমাণ দেন, প্রমাণ দেন, প্রমাণ দেন, দাঁড়ান, যান কই, আপনি যান কই, প্রমাণ দেন, হ্যাঁ প্রমাণ দেন, পরিচয় দেন, আপনার পরিচয় দেন আপনাদের। ওর অভিযোগটা ছিল যে ও সরকারি কাজে বাধা দিছে, মানে মেইন ব্যাপারটা হয়েছে কি, ওই যে আমি শুনলাম যে একটা দল নাকি লিফলেট বিতরণ করতেছিল, ও জানতে চাইছে। তো ইন দ্য মেন টাইম সেনাবাহিনীর লোকজন ওখানে যখন জড়ায় গেছে, তখন ও বুঝতে পারে নাই সেনাবাহিনীর লোকজন যে তারা, সে ওই সরকারি কাজে বাধা দিছে, মানে সেনাবাহিনীর লোকজনদের। তো এটার অভিযোগটা যেহেতু সরকারি কাজে বাধা প্রদান করা হয়েছে, তাহলে আপনার পেনাল কোডের 1860 ধারার, হ্যাঁ, আর পেনাল কোড 1860-এর 188 ধারা আছে যে 100 টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ডের ব্যাপারটা। তো আমি তাকে সর্বোচ্চ জরিমানা করছি ওই 100 টাকাই, এবং সে যদি পুনরায় আবার এটা করে, না করে, তার জন্য তার একটা মুচলেখা গ্রহণ করছি। ওইটা ঘটনা ঘটার পরে তো সবাই চলে গেছে, আর পাইনি। কিন্তু পরবর্তী সেনাবাহিনীর সাথে যে ঝামেলাটা হয়েছে সেইটা নিয়ে যে আমি জরিমানাটা করতে পারছি। কিন্তু যদি এরকম, কালকে থেকে তো প্রচারণাটা শুরু করার কথা, 22 তারিখ থেকে। জি। যদি এমন হয় যে কেউ প্রচারণা করতেছে, এটা যদি আমার সম্মুখে সংঘটিত হয়, ধরেন কেউ যদি আমার তথ্যটা দিত, আমি সাথে সাথে স্পটে পৌঁছাইতে পারতাম, তাহলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তাকে আমি জরিমানাটা করতে পারতাম। জি, বুঝতে পারছেন? আর যেহেতু এটা নির্বাচনী আচরণবিধির ভিতরে আমার সামনে ঘটে নাই, কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীর সাথে যে সরকারি কাজের বাধাটা আমার সামনে ঘটছে, যে ইয়া ছিল, আপনার অভিযুক্ত ছিল, সেই অভিযুক্ত মানে নিজেও স্বীকার। সেনাবাহিনী মূলত সেটা গেছে পরিবেশ হয়তো বা শান্ত করতে, যে আসলে কি হয়েছে জানতে। হ্যাঁ, ওইখানে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। তো যাই হোক, সরকারি কাজে যারাই যাবে সবাইকে সহযোগিতা করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি তাকে ইয়ে করছি, যিনি অভিযুক্ত ছিলেন সাইমন, উনিও স্বীকার করছে, এবং সে বলছে যে ভবিষ্যতে আর এটা করবে না, এবং সে একটা মুচলেখা দিয়ে গেছে।